I will take out those targets that were easy. হুমকি পাল্টা হুমকির মধ্যেই নাটকীয়ভাবে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ট্রাম্পের দেয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র ১.৫ ঘণ্টা আগে যুদ্ধবিরতিতে রাজি হয় ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই পিছুটানের পেছনে বড় কারণ হতে পারে অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়ার ভয়। নির্বাচনী প্রচারের সময় তিনি বারবার অঙ্গীকার করেছিলেন পূর্বসূরিদের মতো তিনি যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবেন না। ট্রাম্প হয়তো ভেবেছিলেন শুধু বোমা বর্ষণ করেই ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে, কিন্তু গত ৪৭ বছরের ইতিহাসে ইরান বারবার দেখিয়েছে তারা প্রতিকূল পরিস্থিতিতেও পিছু হটে না। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বিশ্বের ২০% তেল সরবরাহকারী হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য খুব কঠিন কিছু নয়, কিন্তু সেখানে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করা হবে অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। হরমুজ সুরক্ষিত রাখতে হলে ইরান উপকূলের প্রায় ৬০০ কিলোমিটার এলাকা মার্কিন পদাতিক বাহিনীর নিয়ন্ত্রণে রাখতে হবে। এর জন্য অন্তত ৩০ থেকে ৪৫ হাজার সেনার প্রয়োজন। এছাড়া আফগানিস্তান বা ভিয়েতনামের মতো ২০ বছর সেখানে থাকতে হতে পারে এমন আশঙ্কা থেকেই ট্রাম্প হয়তো সরে এসেছেন। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ওমান ও ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ফি বা টোল আদায় করতে পারবে, কিন্তু আন্তর্জাতিক জলপথ হিসেবে পরিচিত এই এলাকায় আগে কখনোই কোনো ফি দিতে হতো না। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের মাধ্যমে ট্রাম্প কার্যত তেহরানকে এই প্রণালীর নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছে, যা ইরানের জন্য একটি ঐতিহাসিক বিজয়। অন্যদিকে ট্রাম্পের জন্য এটিই প্রথম পিছুটান নয়। এর আগেও তিনি বড় কোনো নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে ২ সপ্তাহ সময় নেওয়ার কৌশল ব্যবহার করেছেন। গত এপ্রিলে ঘোষিত লিবারেশন ডে শুল্ক নীতি বা গ্রিনল্যান্ড দখলের হুমকি থেকেও তিনি একইভাবে পিছিয়ে এসেছিলেন। প্রতিবারই তিনি দাবি করেন একটি ভবিষ্যৎ চুক্তির কাঠামো তৈরি হওয়ায় তিনি নমনীয় হয়েছেন। শারমিন স্বপ্না, ৭১।